আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবী বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের অধ্যায় 1 পাঠ 8 এবং 9 পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। ভার্চুয়াল ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আজকের এই ক্লাস যথার্থভাবে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আর আমার বিশ্বাস তোমরা দুর্যোগকালীন অবস্থায় তোমরা নিয়মিত ক্লাসগুলি দেখছো এবং বাসায় তোমরা পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আশা করা যায় তোমাদের এই প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগ যদি তোমরা যথার্থভাবে বিষয়গুলিকে গ্রহণ করো তখনই সার্থক এবং ফলপ্রসূ হবে। শুরুতেই আমরা আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়ের দিকে আলোকপাত করি। আজকের শিখন ফল। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে, তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবে, তারই কিছু চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, আজকের ক্লাস শেষে তোমরা যা জানবে, ইসলামী সংস্কৃতির পরিচয় সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, ইসলামী সংস্কৃতির উৎস ও লক্ষ্যসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তৃতীয়ত, ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক কালচার। তো এই তিনটা বিষয়, ইসলামী সংস্কৃতির পরিচয়, উৎস এবং লক্ষ্যসমূহ এবং সর্বশেষ প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বিস্তারিত জ্ঞান তোমাদের লাভ হবে এবং তোমাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে আজকের এই জ্ঞানের যোগপথ সম্মিলন করবে বলে আমার বিশ্বাস। আমরা প্রথমেই শুরু করি ইসলামী সংস্কৃতি। আমরা শুরু করব সংস্কৃতি কি, তার কিছু প্রাথমিক আলোচনা আমরা শুরু করব। এরপরে আমরা ইসলামী সংস্কৃতির বিষয়গুলি নিয়ে দিকে মুখ ফেরাবো। সংস্কৃতি হল একটি জাতি বা একটি সমাজের দর্পণ বা আয়না স্বরূপ। আয়নাতে যেরকম আমরা আমাদের নিজের চেহারাকে দেখতে পাই, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো অসঙ্গতি আমাদের সামনে স্পষ্টরূপে প্রতিভাত হয়ে ওঠে, ঠিক তদ্রূপ একটা সংস্কৃতির মাঝেই একটা জাতির জীবনাচার স্পষ্টভাবে ফুটে ওঠে। সংস্কৃতির মাধ্যমে মূলত একটা জাতির ভেতরকার সকল কিছু প্রকাশ পায়। সমাজের শৈল্পিক, বুদ্ধিভিত্তিক ও সাহিত্যিক প্রকাশই হল সংস্কৃতি তথা কালচার। একটি জাতির সাংস্কৃতিক ধারা মূলত একদিনে গড়ে ওঠেনি। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘকাল যাবৎ মানুষের আচার আচরণ, ব্যবহার, তার চলাফেরা এবং পারস্পরিক লেনদেন ইত্যাদির মাধ্যমেই মূলত সংস্কৃতির অগ্রযাত্রা বা সংস্কৃতির পথ চলা শুরু হয়। সময়ের আবর্তনেই তা বদলায়, তার ধারা বদলায়। মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতিরও পরিবর্তন সাধিত হয়। তবে কোনো সমাজের গ্রহণযোগ্য মার্জিত জীবন আচরণই ওই সমাজের শক্তিশালী এবং স্থায়ী সংস্কৃতির রূপ পরিগ্রহ লাভ করে। এখন আমরা আসি, তাহলে আমরা এক কথায় যদি বলি, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন আচার। সংস্কৃতি শব্দের কিছু তথ্যচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তথ্য উপাত্ত: সংস্কৃতি হচ্ছে বিশোধন, সংশোধন এবং শুদ্ধিকরণ, পতিত অবস্থা থেকে উদ্ধারকরণ, পরিষ্কার বা নির্মলকরণ, উৎকর্ষ সাধন, উন্নতি বিধান করা। অনুশীলন দ্বারা লব্ধ বিদ্যাবুদ্ধি, রীতিনীতি ও মার্জিত আচার আচরণ ইত্যাদির উৎকর্ষই হচ্ছে কৃষ্টি, কালচার
বা সংস্কৃতি। এই জন্য কৃষ্টিও সংস্কৃতি অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা অনেক সংস্কৃতির শাব্দিক বিশ্লেষণ অনেকগুলি দেখলাম। আর সংস্কৃতিকে ইংরেজিতে বলা হয় কালচার, যার অর্থ হচ্ছে কর্ষণ করা। অমসৃণ জমিকে যেমন কর্ষণ করে মসৃণ এবং ফসল উৎপাদনের জন্য উপযোগী করা হয়, তেমনি সদাচরণের কর্ষণ ও অনুশীলনের দ্বারা একজন ব্যক্তি বা একটা জাতিকে পরিশীলিত এবং সংস্কৃতিবান হয়ে ওঠে। আর এই কারণেই বলা হয় চাষযোগ্য জমি, যে জমিতে শস্য বা বীজ রোপণ করা হয় বা ফসল বপন করা হয়, সেটাকে বলা হয় কালচারড ল্যান্ড। তো সুতরাং আর যিনি পরিশীলিত ব্যক্তি বা জাতিকে বলা হয় কালচারড ম্যান, অর্থাৎ সংস্কৃতিবান। তাহলে আমরা দেখব এখন ইসলামী দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতিকে কিভাবে শাব্দিকভাবে হয়েছে অথবা উপস্থাপন করা হয়েছে। আরবিতে সংস্কৃতির প্রতিশব্দ হচ্ছে সাকাফা। এর অর্থ হচ্ছে সফল হওয়া, শিক্ষণ প্রশিক্ষণ পাওয়া, মার্জিত, আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত মানুষকে মোসাক্কাফ বা সংস্কৃতিবান বলে উল্লেখ করা হয়। আরবি তাহজিব এবং উর্দু তামাদ্দুন দুটো শব্দই মূলত সংস্কৃতি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ। তাহজিব এবং তামাদ্দুন, আমরা জানি আমাদের স্বাধীনতার সময় যে কালচারাল গোষ্ঠী প্রথম স্বাধীনতার জন্য উদ্যোগ গ্রহণ করে, সেটাকে বলে তামাদ্দুন মজলিস। নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তামাদ্দুন মূলত তামাদ্দুন মজলিস, সেটাতে উর্দু শব্দ, আর একসাথে বলা হয় তাহজিব ও তামাদ্দুন। তো তাহলে আমরা দেখব এই দুটো শব্দই সংস্কৃতির ক্ষেত্রে আরবিতে খুব বেশি বহুল প্রচলিত। বাংলাও এই শব্দটার প্রয়োগ, অতি বহুল প্রয়োগ আমরা লক্ষ্য করি। তাহলে মোট কথা, পরিশীলিত, মার্জিত, সজ্জিত, উন্নত, রুচি সমৃদ্ধ জীবনবোধ ও জীবনাচারকে সংস্কৃতি বা কৃষ্টি বলা হয়। কোন জাতির বিশ্বাস, চেতনা, চিন্তা চেতনার বিশেষ গুণান্বিত আঙ্গিকের পরিশীলিত ব্যবহারিক বহিঃপ্রকাশকেই মূলত সংস্কৃতি। তাহলে আমরা সংস্কৃতির বিভিন্ন প্রাথমিক আলাপ আলোচনা করলাম। তাহলে আমরা এটাই বুঝলাম সংস্কৃতি মানে তার জীবনাচার। আর সংস্কৃতির আরবি প্রতিশব্দ হচ্ছে সাকাফা। পরীক্ষায় তোমাদের আসতে পারে সংস্কৃতির আরবি প্রতিশব্দ কোনটি, তবে বহুল প্রচলিত যে শব্দটা সেটাই তোমাদের পরীক্ষা ক্ষেত্রে আসবে, সেটা হচ্ছে তাহজিব এবং তাহজিব। আর দুটোকে একসাথে বলা হয় তাহজিব ও তামাদ্দুন। তাহলে আমরা শাব্দিক বিশ্লেষণে এই বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম, জানতে পারলাম। এখন আমরা পারিবেশিক দৃষ্টিভঙ্গি বিচার করে দেখব আসলে পরিভাষা ইসলামী সংস্কৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ও প্রগতিশীল শাশ্বত জীবন ব্যবস্থা। তাই স্বভাবতই ইসলামী অনুশাসনের প্রভাবে ইসলামের স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। ইসলাম অনুমোদিত ও ইসলামী শরিয়া নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। তাহলে আমরা সংস্কৃতির সংজ্ঞা এই জিনিসটা দেখলাম। এরপরে আসি সংস্কৃতির সংজ্ঞা আরো কি বলা হয়েছে। ইসলামী জীবন দর্শন ও জীবন বিধান অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি ফলিত হয় তাই মূলত ইসলামী সংস্কৃতি। আমরা যদি আরো একটু সহজ করে বলি তাহলে এটাও বলবো, পৃথিবীর অন্যান্য জাতি সংস্কৃতির তুলনায় পৃথিবী অর্থাৎ ইসলামী সংস্কৃতি ভিন্ন এবং উন্নত। কারণ ইসলামী সংস্কৃতি উৎপত্তির মূলেই রয়েছে শাশ্বত জীবন বিধান তথা ইসলাম। আর আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ এবং সার্বজনীন জীবন ব্যবস্থা। এই ধর্মের অনুসারীদের পুরো জীবনটাই উৎকৃষ্ট এবং পরিমার্জিত ধর্মের অনুশাসনই সুসজ্জিত হয়ে থাকে। তাই ইসলামী সংস্কৃতি বলা হবে মুসলিম জাতির কার্যকলাপ ও তার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ, যা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা সহজ কথা যদি আরো বলি, ইসলামী আইন এবং বিধিবিধান পালন ও অনুশীলনের ফলে মুসলিম সমাজের মানুষের ব্যবহারিক জীবনে এবং পরিবেশে যে সংস্কৃতি, যে আচার আচরণের বহিঃপ্রকাশ ঘটে, সেটাই মূলত ইসলামিক কালচার অথবা ইসলামী সংস্কৃতি। তাহলে আমরা সংস্কৃতির সম্পর্কে জানতে পারলাম যে সংস্কৃতি কাকে বলে। তাহলে এটাই বুঝবো যে সংস্কৃতি হচ্ছে একটা মুসলিম জাতির, ইসলামী সংস্কৃতি একটা মুসলিম জাতির তার চিন্তা চেতনা, তার জীবনাচারের বহিঃপ্রকাশ। কারণ মুসলিম জাতি
অনুসরণ করে পবিত্র কোরআন এবং সুন্নাহকে, যেখানে তার জীবন চলার যাবতীয় বিধিবিধান সুবিন্যস্তভাবে বর্ণনা করা হয়েছে। আর এই পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধিবিধান তথা অনুশাসন অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, তার জীবনাচারের মধ্যে যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর বিষয়গুলি প্রতিবাদ হয়ে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে, আর সেটাকেই বলা হবে ইসলামী সংস্কৃতি বা ইসলামিক কালচার। তাহলে আমরা যদি বলি, তাহলে বলবো ইসলামী আইন এবং বিধিবিধান পালন ও অনুশীলনের ফলে মুসলিম সমাজের মানুষের ব্যবহারিক জীবনে ও পরিবেশে যে জীবনাচার, যে বৈশিষ্ট্য ফুটে ওঠে, সেটাই মূলত হচ্ছে ইসলামী সংস্কৃতি বা ইসলামিক কালচার। আরও সংজ্ঞা আছে, যদি আমরা একটা প্রামাণ্য সংজ্ঞা দিই। আল্লামা আবুল হাশেম বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বৃত্তিসমূহের ইসলামী নীতি, আদর্শ ও শিক্ষাসম্মত উৎকর্ষ সাধন পদ্ধতি এবং ব্যবহারিক জীবনে তার বাস্তব রূপই হল ইসলামী সংস্কৃতি। তাহলে আমরা দেখলাম ইসলামী সংস্কৃতির শাব্দিক বিশ্লেষণ, ইসলামী সংস্কৃতির পারিভাষিক পরিচয় সম্পর্কে জ্ঞান লাভ করানো। এখন আমরা দেখব ইসলামী, এটার মূল অগ্রযাত্রা কোত্থেকে শুরু হয়েছে। আমরা জানি ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে মহান রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম। আর ইসলামের অগ্রযাত্রা, ইসলামের সূত্রপাত মহান রাব্বুল আলামিনের পবিত্র বাণী সমৃদ্ধ গ্রন্থ পবিত্র আল কুরআন থেকে। আর পবিত্র কোরআনের পাশাপাশি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী হচ্ছে ইসলামের মূল উপজীব্য এবং মূল বিষয়। ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত মানবতার এক মহাবিধান। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি তা পৃথিবীতে অতি উত্তম রূপে বাস্তবায়ন করেছেন। এর মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো খণ্ডচিত্র নেই। ইসলামী সংস্কৃতির বাস্তব রূপকার হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ তিনি নিজে থেকে কখনো কথা বলেন না যতক্ষণ না তার নিকট ওহী পাঠানো হয়। তাহলে আমরা দেখব ইসলামী সংস্কৃতির মূল উৎসধারা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। আর পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে জীবনাচারকে পরিচালনা করতে বলেছেন, সেই মতো জীবনাচার পরিচালনা করাটাই হচ্ছে ইসলাম এবং ইসলামী সংস্কৃতির অংশবিশেষ। তো সেজন্য ইসলামী সংস্কৃতি বা ইসলামী ভাবধারার বিরোধী অর্থাৎ পরিপন্থী কোনো কাজ, সেটা ইসলামী সংস্কৃতির বিষয় হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ ইসলাম যে জিনিসটাকে নিষিদ্ধ করেছে, অবৈধ ঘোষণা করেছে, সেটা কখনো ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। সেগুলিকে বলা হবে বেদাত তথা কুসংস্কার, বিজাতীয় সংস্কৃতি বলে সেটাকে আখ্যায়িত করা হবে। আর এই ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলেছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ অন্য কোনো জাতির অনুসরণ করলে সে ওই জাতির মধ্যে গণ্য হবে। মুসনাদে আহমদ। সুতরাং আমরা বলতে পারি ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে ইসলাম তথা পবিত্র কোরআন এবং সুন্নাহ, যার সম্প্রসারিত রূপ আমাদের সমগ্র জীবনব্যাপী সম্প্রসারিত। যেন এই প্রসঙ্গে রাসূল আল্লাহ পবিত্র বলেছেন, কোরআনে বলেছেন, কালিমাতিন তয়্যিবাতিন কা শাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। পবিত্র কালিমা একটি বৃক্ষের মতো, যার শিখর থাকে সুগভীর প্রতিষ্ঠিত আর তার শাখা প্রশাখা থাকে দিগন্ত বিস্তৃত। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে বলেছেন। তাহলে আমরা দেখব ইসলামী সংস্কৃতির মূল উপজীব্য বিষয় বা মূল প্রতিপাদ্য বিষয় যা উচ্চারিত হয়েছে তা হচ্ছে পবিত্র ইসলাম থেকে। আর পবিত্র ইসলাম উচ্চারিত হয়েছে আমরা জানি মহান রাব্বুল আলামিনের শাশ্বত বাণী পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখলাম সাথে সাথে ইসলামী সংস্কৃতির আরো দুটো উৎস আছে, সেটা হচ্ছে ইজমা এবং কিয়াস। কারণ এই দুটো থেকেই ইসলামী শরীয়তের 4টা উৎস, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর এটাও ইসলামী সংস্কৃতি। ইসলামী শরীয়তের উৎস যেহেতু 4টা, ইসলামী সংস্কৃতির উৎস আমরা 4টা হিসেবে স্বীকার করব। তাহলে আমরা ইসলামী সংস্কৃতির উৎস বললাম কি?
ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে ইসলাম থেকে, আর ইসলামের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ, সাথে সাথে ইজমা এবং কিয়াস থেকে। তাহলে আমরা এখন আবার দেখব তার ইসলামী সংস্কৃতির লক্ষ্যসমূহ কি। আরও কিছু আলোচনা এখানে তোমাদের সামনে এনেছি। ইসলামী সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মূলত এমন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষ পরস্পরের হাসিমুখে কথা বলবে, একে অপরকে ভালোবাসবে, বা কারো দুঃখে এগিয়ে আসবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, আদর স্নেহ তাকে সম্মান প্রদর্শন করবে, তাকে অসম্মান করবে না, গীবত এবং কুৎসারটনা করবে না, অপরের হককে নষ্ট করবে না, অবৈধ লেনদেন থাকবে না, জিনা ব্যভিচার সহ যাবতীয় অশ্লীল এবং কুরুচিপূর্ণ কার্যকলাপ থাকবে না, সুদ ঘুষ সহ সকল অনৈতিক লেনদেন থাকবে না, চুরি ডাকাতি মারামারি বিলুপ্ত হবে, মানুষের চরিত্র হবে উত্তম, নৈতিকতা সম্পন্ন। তাহলে এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতির লক্ষ্য, কারণ ইসলামী সংস্কৃতির মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। তো সুতরাং যেসব কাজগুলি আল্লাহ করতে বলেছেন সে কাজগুলি করা, এবং যে কাজগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সে কাজগুলি থেকে দূরে থাকাই মূলত ইসলামী সংস্কৃতির লক্ষ্য। তাহলে আমরা এই কাজগুলি থেকে যখন দূরে থাকব এবং এগুলির প্রতি যখন যথার্থ অনুসরণ আমাদের জীবনে প্রতিফলিত হবে, আমরা যখন সেগুলি পালন করতে সচেষ্ট হব, তখনই মূলত ইসলামী সংস্কৃতির লক্ষ্যসমূহ পালনে আমরা অনেক বেশি অগ্রগামী হব এবং অনেক ক্ষেত্রে আমরা সাফল্য লাভ করব। কারণ আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ সকল কিছুই বিশ্ব প্রতিপালকের জন্য। সুতরাং ইসলামের বিধানের প্রত্যেকটা বিধানের যেরকম অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে আমরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যেমন করি, ঠিক তদ্রূপ ইসলামী সংস্কৃতির প্রত্যেকটা অংশই হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করা, খুশি করার জন্যই। যেমন এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রামজুন। যে লোক আমার এই জিনিসে তথা সংস্কৃতিতে এমন কোনো জিনিস বা জিনিসের নতুন সামিল বা উদ্ভাবন বা অনুপ্রবেশ ঘটাবে যা মূলত এই সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, তা সবই প্রত্যাখ্যিত হবে, প্রত্যাখ্যান হবে। বুখারী মুসলিম। তো সুতরাং ইসলামী সংস্কৃতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ইসলামী সংস্কৃতি পৃথিবীর সবচেয়ে উন্নত সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতিতে অন্য কিছু সংমিশ্রণ, অনুপ্রবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। আর যদি সংমিশ্রণ ঘটানো হয় তাহলে সেটা রাসূল বলেছেন সেটা প্রত্যাখ্যিত হবে, সেটাকে বাদ দেওয়া হবে। কারণ ইসলামী সংস্কৃতি অপর সংস্কৃতির সাথে তুলনীয় নয়। ইসলাম ধর্ম যেরকম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার সংস্কৃতির অগ্রযাত্রা, তার সংস্কৃতির বিভিন্ন দিক পৃথিবীর অপর জীবন বিধান থেকে ভিন্ন প্রকৃতির এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। তাহলে আমরা ইসলামী সংস্কৃতির উৎস এবং লক্ষ্যসমূহ দেখলাম। এরপর ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য কি কি জিনিসকে কেন্দ্র করে বা কি কি জিনিসের উপর ভিত্তি করে ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি গড়ে উঠেছে। প্রথমত যদি আমরা দেখি তাহলে দেখব ইসলামী সংস্কৃতির কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হচ্ছে ইসলামী সংস্কৃতির উৎস হল পবিত্র কোরআন এবং সুন্নাহ। আগেও বলেছি, কোনো ব্যক্তির চিন্তা এবং মতামত ইসলামী সংস্কৃতির অংশ নয় বা ইসলামী সংস্কৃতি বিষয় হিসেবে সেটা বিবেচিত নয়। আল্লাহ প্রদত্ত নির্দেশনাবলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়িত রূপায়িত করেই মূলত ইসলামী সংস্কৃতির ধারাকে প্রবর্তন করেন, ইসলামী সংস্কৃতিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হন। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন বা যা দেন তোমরা তা গ্রহণ করো, এবং যেগুলি থেকে যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলি থেকে বিরত থাকো। পবিত্র কোরআনের ঘোষণা। তো সুতরাং ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হচ্ছে ইসলামী সংস্কৃতির পবিত্র এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআনের অনুশাসন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তব জীবনে রূপায়িত করেছেন। সুতরাং ইসলামী সংস্কৃতির গতি প্রকৃতি বা বৈশিষ্ট্যের প্রথম ধারা হচ্ছে সেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, বরং মানব রচিত কোনো আদর্শ বা মতবাদ থেকে ইসলামী সংস্কৃতি গতি
প্রকৃতি বা বৈশিষ্ট্য নির্বাচিত বা উচ্চারিত হয়নি। এরপর আমরা দেখি ইসলামী সংস্কৃতির আরেকটা বিষয় বিশ্বজনীন। ইসলামী সংস্কৃতি বিশ্বের সর্বত্র এবং সকল কালের জন্যই মূলত সমভাবে প্রযোজ্য। এটি কোনো দেশ, জাতি, গোত্র বা বর্ণের মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ ইচ্ছা করলে তা গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে সে নিজেকে ধন্য মনে করতে পারে। তা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, নেই কোনো শ্রেণীবিন্যাস, নেই কোনো রঙের ভেদাভেদ বা পার্থক্য। এটি শুধু মুসলমানদের সংস্কৃতি নয়, মূলত সমগ্র বিশ্ববাসীর সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। সুতরাং আমরা দেখি ইসলাম পালন করার ক্ষেত্রে যেরকম কোনো বিধিনিষেধ নাই, যে কেউ যে বয়সী লোক ইসলামকে পালন করতে পারে, অনুশীলন করতে পারে, ঠিক তদ্রূপ ইসলামী সংস্কৃতিও বিশ্বজনীন। সুতরাং সেখানে ছোট বড় বা আরব দেশ বা অনারব দেশ বা পাশ্চাত্য দেশ, প্রাচ্য দেশ বলে কোনো কথা নেই। ইসলাম ধারণ করলেই মূলত ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যকে লালন করবে, সেটাই হচ্ছে মূল কথা। তো সুতরাং ইসলামী সংস্কৃতির চেতনা বা প্রকৃতি, গতি প্রকৃতি হচ্ছে এটা বিশ্বজনীন, সকল কালে, সকল সময়ে, সকল মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কারোর জন্য আংশিক, কারোর জন্য কিছু অংশ, এরকম ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য নয়, বরং সকল কালে, সকল ক্ষেত্রে মানুষের জন্য সমভাবেই প্রযোজ্য হয়। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনান। সূরা নিসা 174 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, হে মানবজাতি, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট চিরন্তন প্রমাণ এসেছে এবং তোমাদের নিকট সুস্পষ্ট আলোকবর্তিকা প্রেরণ করেছি। সুতরাং সেই অনুসারে আমাদের জীবন পরিচালিত হবে, আর সেটা হচ্ছে পবিত্র কোরআন। এরপর আমরা আরো দেখি ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে একত্ববাদ। ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একত্ববাদ। ইসলামী সংস্কৃতির সকল কর্মতৎপরতা, সকল গতি দ্বারা মূলত এই একত্ববাদ কেন্দ্র করেই পরিচালিত হয়, তার অগ্রযাত্রা সম্প্রসারিত হয়। ইসলাম ধর্মের মূল বিষয় হচ্ছে যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই কথাটা যেমন মনে প্রাণে বিশ্বাস করা। সুতরাং ইসলামী সংস্কৃতির ক্ষেত্রেও এই ধারণাকে লালন এবং পালন করার মাঝেই মূলত ইসলামী সংস্কৃতিকে অনুসরণ করার এক প্রাণবন্ত দিক নির্দেশনা আমরা ইসলাম থেকে খুঁজে পাই। একত্ববাদ বিরোধিতা শিরক মিশ্রিত কোনো সংস্কৃতি ইসলামী সংস্কৃতি বলে সে বিবেচিত হবে না। আর এই অনন্য বৈশিষ্ট্যের কারণে যুগে যুগে ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে মহিমাময় এবং সর্বোত্তম। এই ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বানা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে, আপনি তাদেরকে বলুন, আমি কি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো প্রতিপালককে খুঁজে বেড়াবো, অথচ তিনি সকল কিছুর প্রতিপালক? তাহলে আমরা ইসলামের মূল ধারণা যেহেতু একত্ববাদ কেন্দ্রিক তথা আল্লাহ এক, তার সাথে কোনো কিছু শরিক নাই, অংশীদার নাই, এই বিশ্বাস যেভাবে প্রতিটি মুসলিম লালন করেন, পালন করেন, ঠিক তদ্রূপ ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এই বিষয়গুলিকে পালন এবং লালন করা অপরিহার্য বিষয়। তো সুতরাং আর এই অপরিহার্য বিষয় পালন এবং লালন করার ক্ষেত্রেই মূলত ইসলামী সংস্কৃতি প্রতিটি মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সর্বোত্তম বিষয় হিসেবে যুগে যুগে প্রমাণিত হয়েছে এবং তার প্রমাণের অগ্রযাত্রা এখনো প্রবাহমান স্রোতের মতো প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত। তাহলে আমরা দেখলাম ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত কুরআন ও সুন্নাহ ভিত্তিক, দ্বিতীয়ত বিশ্বজনীন এবং তৃতীয়ত দেখলাম একত্ববাদ কেন্দ্রিক। এরপর আমরা চতুর্থ পর্যায়ে দেখি পবিত্র এবং রুচিসম্মত। ইসলামী সংস্কৃতি সুন্দর এবং রুচিশীলতাকেই মূলত উৎসাহিত করে। কুরুচিপূর্ণ, অপবিত্র এবং অশালীনকে ইসলামী সংস্কৃতি তার নিজ সংস্কৃতি বলে কখনোই গ্রহণ করে না এবং মেনে নেয় না। সমাজের জন্য যা শোভন, যা কল্যাণকর, তাই মূলত ইসলামী সংস্কৃতি অনুমোদন করে এবং ইসলামী সংস্কৃতি তার চর্চা বা অনুশীলনের উৎসাহ প্রদান করে। ক্ষতিকর এবং দৃষ্টিকটু আচরণকে
ইসলাম যেরকম সবসময় নিষিদ্ধ করেছে, নিরুৎসাহিত করেছে, ঠিক তদ্রূপ ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যেও আছে যেটা পবিত্র এবং রুচিসম্মত। পরিচ্ছন্ন থাকার প্রতি ইসলামী সংস্কৃতি যথেষ্ট জোরারূপ বা জোরালো নির্দেশনা প্রদান করেছে। তাহলে আমরা দেখলাম ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে সেটা পবিত্র এবং রুচিসম্মত। অপবিত্র বা রুচিহীন গর্হিত কোনো বিষয় ইসলামী সংস্কৃতির অংশ নয়, বরং ইসলামী সংস্কৃতি সবসময় পবিত্র এবং রুচিসম্মত মানুষের জীবন আচারকেই সবসময় প্রভাবিত করে আসছে এবং এগুলি পালনের প্রতি বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো সুতরাং ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা পবিত্র এবং রুচিসম্মত, অর্থাৎ মানুষের জীবনাচারের সাথে পুরোপুরি মিলে যায়, মিশে যায়। এরপর আমরা দেখি ইসলামী সংস্কৃতির আরেকটি প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে যে পরকাল কেন্দ্রিক। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য শুধুমাত্র ইহকাল নয়, বরং পরকালকেও ইসলামী সংস্কৃতি প্রভাবিত করে। দুনিয়ার জীবন সুন্দর ও প্রশান্তি লাভের পাশাপাশি পরকাল জীবনকেও সুখী, সমৃদ্ধ এবং প্রশান্তিময় করার জন্য ইসলাম সবিশেষ গুরুত্ব প্রদান করেছে। আর ইসলামী সংস্কৃতিও এক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছে। ইহকালকে পরকালের সাথে একীভূত করা হয়েছে যাতে জীবনের পূর্ণতা লাভ করতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে এই কথাটাই শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পবিত্র সূরা বাকারা 201 নম্বর আয়াতে ইরশাদ করেন যে, হে আমাদের রব, তুমি দুনিয়ায় কল্যাণ আমাদেরকে দাও, আখিরাতের কল্যাণও দাও, সর্বোপরি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। তাহলে আমরা ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়টা দেখছি তা হচ্ছে পরকাল কেন্দ্রিক। ইহকালের সাথে সাথে ইসলামী সংস্কৃতি আমাদের পরকালের জীবনাচারকে আমাদের জীবনে প্রতিফলিত করার ক্ষেত্রে নিরন্তর উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করেছে। মূলত পরকাল কেন্দ্রিক ইহকাল এবং পরকালের একীভূত করা হয়েছে মূলত জীবনের পরিপূর্ণতার জন্য, করে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজে যেন তার জবাবদিহিতার বিষয়টি স্পষ্টরূপে ফুটে ওঠে। এরপর আমরা দেখি বাহুল্য বর্জিত। ইসলামী সংস্কৃতির আরও একটি বিষয় হচ্ছে বাহুল্য বর্জিত। ইসলামী সংস্কৃতি অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কর্ম, প্রয়োজনীয় অতিরিক্ত খরচ করা বা বিলাসবশত থাকা কি ইসলামী সংস্কৃতির অংশ নয় এবং কঠোরভাবে সেটা নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে অনর্থক আচরণকে ত্যাগ করা। তো সুতরাং আমরা ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে বিষয়গুলি দেখছি সেটা হচ্ছে বাহুল্য বর্জিত, অপ্রয়োজনীয়, অনর্থক, অতিরিক্ত খরচ, বিলাসিতা, এই জিনিসগুলি ইসলামের অংশ নয়। সেক্ষেত্রে ইসলামী সংস্কৃতির অংশ নয়। ইসলামী সংস্কৃতির অংশ হচ্ছে পরিমিত সম্পদের পরিমিত ব্যবহার, এর মাধ্যমে জীবন এবং জীবিকার ক্ষেত্রে সুন্দর এবং প্রাণবন্ত ব্যবস্থাকে নিজের জন্য খুঁজে নেওয়া। আমরা আরও কিছু ইসলামী সংস্কৃতির বিষয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এরপর আমরা দেখছি কর্মমুখী জীবন। ইসলামী সংস্কৃতির আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইসলাম বৈরাগ্যবাদের স্থান নেই সেখানে অলস, নির্জীব, নিষ্প্রাণ এবং দুর্বলদেরকে ইসলামে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে এবং তাদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে করে কোনো মানুষ যেন অলস, নির্জীব হয়ে তার জীবনীপাত না করে বরং কর্মমুখী জীবন গঠন করার ক্ষেত্রেই সবিশেষ গুরুত্ব প্রদান করেছে। আর ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যে ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য মূলত কর্মমুখী জীবন পরিচালনা করার ক্ষেত্রে, গঠন করার ক্ষেত্রে সবিশেষ গুরুত্ব প্রদান করেছে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাইজান কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে আমরা দেখলাম ইসলামী সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কর্মমুখী জীবন গঠন করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল বিষয় বা মূল প্রতিপাদ্য কথা। এরপর আমরা দেখি অশ্লীলতা মুক্ত। ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যেমন বলেছিলাম পবিত্র এবং পরিচ্ছন্ন, তেমনি কোনো ধরনের অশ্লীলতা, বেহাপানার চিহ্নও
ইসলামী সংস্কৃতি সমর্থন করে না, কারণ এগুলি পবিত্র কোরআনে যেরকম নিষিদ্ধ, ইসলামী সংস্কৃতি সেগুলি লালন পালনও নিষিদ্ধ এবং অবৈধ। তো সেক্ষেত্রে দেখা গেছে যাবতীয় সকল ধরনের অশ্লীল নাচ গান এবং নৃত্য এগুলি পবিত্র নিষিদ্ধ, অবৈধ মেলামেশা এই বিষয়গুলিকে ইসলাম নিষিদ্ধ করেছে। সুতরাং ইসলামী সংস্কৃতির ক্ষেত্রেও সেগুলি নিষিদ্ধ হিসেবেই বিবেচিত হবে। এরপর আমরা দেখি ইসলামী সংস্কৃতির আরও কিছু প্রকৃত বৈশিষ্ট্যের মধ্যে মাদক মুক্ত। বর্তমান বিশ্ব মতো মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে। ইসলামী সংস্কৃতির গতি প্রকৃতির মধ্যে আরেকটা বিষয় আছে মাদক মুক্ত। ইসলামী সংস্কৃতি কখনো মাদকের ছোঁয়া লাগতে পারে না। মাদকাসক্তি আধুনিকতার অন্তরায়। মাদকদ্রব্য সেবনের ফলে যেমন ব্যক্তির মর্যাদাহানি ঘটে, তেমনি তার বিবেক ধ্বংস হয়ে যায়। মাদক সেবনের ফলে মানুষের চরিত্র পশুর চরিত্রের স্তরে চলে যায়। তো সুতরাং মাদকাসক্ত ব্যক্তি দ্বারাই যে কোনো কাজ অনায়াসে করা সম্ভব। ফলে ইসলামী সংস্কৃতির গতি প্রকৃতির বা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মাদক মুক্ত। সে সংস্কৃতিতে যারা সংস্কৃতিবান, যারা সংস্কৃতি লালন এবং পালন করেন, তাদের সাথে মাদক থাকবে না। তারা মাদক মুক্ত জীবন অনুশীলন করার মাধ্যমেই মূলত ইসলামী সংস্কৃতিকে তারা ভালোবাসবেন এবং লালন পালন করবেন। এরপর আমরা দেখি ইসলামী সংস্কৃতির আরেকটা বিষয় হচ্ছে কল্যাণকর অভিবাদন। ইসলামী সংস্কৃতির পারস্পরিক দেখা সাক্ষাতে ইসলাম সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালাম প্রদান করা এবং সালামের মাধ্যমে কতটা চমৎকারভাবেই পরস্পরের জন্য দোয়া করার সেই শিক্ষাটাও ইসলাম আমাদেরকে প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে সেটাও আমাদেরকে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না যা তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে? তখন সেটা হচ্ছে আফশুস সালামি বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন ঘটাও। সেখানে বলা হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। সুতরাং সালামের ক্ষেত্রে, অভিবাদন প্রকাশের ক্ষেত্রে কোনো তারতম্য নেই, বরং যেই যখনই সুযোগ পাবে সে তখনই কল্যাণকর ইসলামী সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এবং ভালো জিনিসটাকেই সমাজে প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সে কাজটাই করে যাবে। আর সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতির কল্যাণকর অভিবাদন। সালামের মাধ্যমেই আমরা সে কাজটা করব। আর এটাই ইসলামী সংস্কৃতির অন্যতম প্রকৃতি এবং বৈশিষ্ট্য, সালামের ব্যাপক প্রচলন করা। আরেকটা বিষয় হচ্ছে পারস্পরিক সম্মান প্রদর্শন। ইসলামী সংস্কৃত জাতি বা সমাজের প্রত্যেকটা সদস্য একে অপরকে সম্মান করবে, কারণ আমরা জানি একজন অপরজনকে সম্মান দিলে তিনি যেরকম নিজে সম্মানিত হন, অপরজনও তেমনি সম্মান বোধ করেন। ফলে ইসলামী সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে বিনা কারণে কারোর সম্মানহানি করা যাবে না এবং সম্মানের প্রতি সম্মানহানি হয় এমন বিষয় উচ্চারণ করা যাবে না। কোনো ধরনের বেয়াদবি এখানে বরজাত করা হয় না, বরং এখানে ছোটদেরকে স্নেহ করা হয় এবং বড়দের যথোপযুক্ত উপায়ে সম্মান করা হয়। রাসূল ইসলাম এই কথার প্রতি ইঙ্গিত করে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয়। তাহলে আমরা ইসলামী সংস্কৃতির যে বিষয়গুলি দেখলাম, কল্যাণকর অভিবাদনের মাধ্যমে ইসলামী সংস্কৃতির প্রচলন ঘটাতে চেষ্টা করছে। এরপরে ইসলামী সংস্কৃতির আরেকটা বিষয় হচ্ছে পারস্পরিক সম্মানবোধ। এটা ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। ছোটরা বড়দেরকে, এর ফলে মূলত সমাজে প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায় এবং সম্মান মর্যাদার অনুশীলন সমাজের প্রতিটি স্তরে যথার্থভাবে প্রতিফলিত হয় বা প্রতিফলন ঘটে। তো যা হোক, আমরা আজকে ইসলামী সংস্কৃতি পরিচয়, তার উৎস এবং লক্ষ্য এবং সাথে সাথে প্রকৃতি এবং বৈশিষ্ট্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমরা ইসলামী সংস্কৃতি আরও একটা ক্লাস তোমাদের সাথে আমি ক্লাস নিয়ে হাজির হব। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সংস্কৃতি কি বা ইসলামী সংস্কৃতি আর উৎপত্তি কোথায় এই বিষয়গুলি সম্পর্কে অবহিত জ্ঞান লাভ করতে পারবে। আর মূল কথা হচ্ছে ইসলামী সংস্কৃতি ইসলাম থেকে উৎসারিত, আর ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামের পবিত্র উৎস হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ। সুতরাং ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ। আর ইসলামী সংস্কৃতির আরবি পরিভাষায় আমরা বলি তাহজিব। এই বিষয়টাও তোমরা খেয়াল রাখবে। তো যাই হোক,
আজকের ইসলামী সংস্কৃতি নিয়ে অনেক বিষয় আলোকপাত করলাম। আশা রাখি আজকের ক্লাস থেকে তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবা। তো তোমরা সবাই ভালো থাকো। ক্লাসগুলি বাসায় আবার নিজেরা মনোযোগ দিয়ে শোনো, দেখো এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে বিষয়গুলিকে সম্মিলন ঘটাও। আশা করি তোমাদের এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং তোমরা ভালো কিছুর সাথে থাকতে পারবে এবং তোমাদের জীবন এবং লেখাপড়ার ক্ষেত্রে তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।